এর আগে আমরা জেনেছি বাংলাদেশের সরকারি নোট এবং ব্যাংক নোট দুই ধরনের নোট প্রচলিত। আজকে আমরা দেখবো এই দুই নোটের মধ্যে পার্থক্য কি। ব্যাংক নোটের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে স্পষ্টভাবে একটা বাক্য লেখা থাকে, চাহিবা মাত্র ইহার বাহককে 1,000 টাকা দিতে বাধ্য থাকিবে। কিন্তু সরকারি নোটের ক্ষেত্রে আমরা এই ধরনের কোনো লেখা দেখতে পাই না। এর কারণ কি? এর কারণ সরকারি নোট নিজেই চূড়ান্ত, কিন্তু ব্যাংক নোটের গায়ে লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। এর অর্থ হলো, এই ব্যাংক নোট বাংলাদেশ ব্যাংকে জমা দিলে বাংলাদেশ ব্যাংক এইটার সমমূল্যের সরকারি মুদ্রা দিতে বাধ্য থাকে। সরকারি নোট সরকারের ইচ্ছা মতো ইস্যু করতে পারে। সেজন্য সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে কোনো সম্পদ, স্বর্ণ বা অন্য কোনো সম্পদ রিজার্ভ রাখতে হয় না। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নিজের ইচ্ছা অনুযায়ী নোট ছাপায় না। কেন্দ্রীয় ব্যাংক যত টাকার নোট ইস্যু করে তত সমমূল্যের স্বর্ণ, বৈদেশিক মুদ্রা বা অন্য কোনো সিকিউরিটিজ বা সম্পদ রিজার্ভ রাখতে হয়। কেন? কারণ কোনো মানুষ যদি ওই ব্যাংক নোট নিয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে চলে যায়, তাইলে বাংলাদেশ ব্যাংকে ওই নোটের সমমূল্যের সম্পদ ওই লোককে দিতে হবে। সেজন্য বাংলাদেশ ব্যাংক যত টাকা ইস্যু করে তত টাকার সমমূল্যের সম্পদ জমা রাখে।